দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে স্বপ্ন। উদ্বোধনের অপেক্ষায় যমুনা রেল সেতু। অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। নতুন দ্বার খুলবে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে। তবে দুই প্রান্তে স্টেশন পার হলেই সিঙ্গেল ট্র্যাকের কারণে সেতুর পুরোপুরি সুফল সহসাই মিলবে না বলে হতাশ যাত্রীরা। স্বপ্নের সেতু থেকে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ। 18 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত দেশের দীর্ঘতম ও আধুনিক এই রেল সেতুটির। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল এটি প্রকৌশলগত বিষয় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত করবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। জাপানের নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে অনন্য। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা ওরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারি। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই সেতু বিরাট একটা ভূমিকা রাখবে। তবে দুই প্রান্তেই দ্রুত ডাবল ট্র্যাক স্থাপনের দাবি স্থানীয়দের। আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে। 2টা লাইন হইতো তাহলে বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম। যাতায়াতে সুবিধা হবে, ট্রেনের সংখ্যা বাড়লে। আশা করব মাননীয় সরকারকে ডাবল লাইনের সুন্দরভাবে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। আমরা এই কাজটা করতেছি, মনে করেন এই রেল স্টেশন উদ্বোধন হবে। আমরা সবাই এখন খুশি যে এরকম একটা সেতুর সাথে আমরা কাজ করতে পারছি। সমস্যার কথা স্বীকার করে নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। এখনো ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুপারে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে। যমুনা রেল সেতু শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের অগ্রগতির প্রতীক। তবে সিঙ্গেল ট্র্যাকের সমস্যা সমাধান করা গেলে যমুনা রেল সেতু হয়ে উঠবে পূর্ব এবং পশ্চিমের উন্নয়নের নতুন সোপান, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।